নমস্কার বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আর আমার তরফ থেকে বড়দের প্রণাম, ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমি এখন ঘুম থেকে উঠে ঠাকুর বাসন মাজতে বসেছি। ঠাকুর বাসন মাজা হয়ে গেল, নিয়ে আসলাম ঘরে, ধুয়েও আসলাম। আসার পরে দেখো কত বাসন বেরিয়েছে। সেই সব বাসনগুলো মাজতে হবে। এগুলো তো এঁঠো বাসন, বাসি নাইটির আগে ছেড়ে নিয়েছিলাম, আমি ভুল করেছিলাম। এঁঠো বাসনটা মাজার আগে যদি বাসি নাইটিটা ছাড়তাম সব থেকে ভালো হতো, বুঝেছো। তারপরে তো বাসন মাজা হয়ে গেল। তারপরে এখন কি করব, এখন হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। এখন কিন্তু ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা বাকি আছে। আমি বললাম কি, তাহলে জামা কাপড়গুলো ভিজালে জামা কাপড়গুলো পরিষ্কার হবে। আর সঙ্গে সঙ্গে কেচে ভিজালে সেই সব জামা কাপড় কিন্তু পরিষ্কার হয় না। তাই ভাবলাম একটু ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখলে পরিষ্কার হবে। ততক্ষণে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। জানো বন্ধুরা, সবথেকে বিরক্ত কাজ হচ্ছে আমার জামা প্যান্ট কাচা। আমার একটুও ভালো লাগে না। আমি বাড়ির সবাইকে বলে রেখেছি, যখন আমাদের ঘরদোর কমপ্লিট হয়ে যাবে, সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন আমি হচ্ছে সবার আগে কি কিনবো, একটা ওয়াশিং মেশিন। এখন তো বাড়িতে আছি পাঁচজনের জামা প্যান্টই আমার কাচতে হয়। আবার দেওররা আসলে ওদের জামা প্যান্টও আমার কাচতে হয়। আর আমার কাচতে লাগে বিরক্ত। আমার মোটামুটি সব কাজ করতেই ভালো লাগে। এই জামা প্যান্ট কাচতে বিরক্ত লাগে, সেই জামা প্যান্টও আমার কাচতে হয়। এই দেখুন জামা প্যান্ট কটা ভিজিয়ে আসলাম। ভিজিয়ে আসার পরে এখন কিন্তু ঘরে সবাই ঘুমাচ্ছে। আমার শাশুড়ি মা, ছেলে, আমার বর। এখন বাজে 7টা, 7টা না 7:30 কি 7:45 যায়। আমি পরে ভয়েস দিচ্ছি তো আমার মনে নেই খুব একটা, বুঝেছো। চলো এবার ঘরে ঝাঁট দিতে দিতে দেখি দুধওয়ালা এসে গেছে। তাই একটু দুধটা নিয়ে নিলাম। চলো এবার আমার ঘরে ঢুকলাম। অনেকক্ষণ পরপরই কিন্তু ক্যামেরা অন করা হচ্ছে। সবাই উঠে গেছে। এবার আমি কি করব, আমার ঘরের বিছনাটা তুলে নেব। এদিকে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, মোছাটাও মনে হয়ে গেছে। পরে ভয়েস দিচ্ছি তো মনে পড়ছে না এখন ভয়েস দেওয়ার সময়। চলো এবার ঘরের জানলাটা খুলি, দেখো কি রোদ্দুর। বিছনা ঝাড়া হয়ে গেছে, বিছনা তোলা। এখন বিছনাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। সেরকম খুব একটা নোংরা নেই, কেন যখন রাত্রেবেলা শুই তখনই তো বিছনা ঝেড়ে টেরেই শুই, তাই তো। এই দেখো, ওই কিন্তু আমি আমার এখন মনে পড়েছে, জামা প্যান্ট কাচতে কাচতে আমি ফাঁকে ফাঁকে যে ঘর মুছছিলাম। এখন তো আমার কাচাও হয়ে গেছে। কিছুটা কেচে ধুয়ে, আমাদের তো এই একটা দড়ি, এই দড়ির মধ্যে তো হচ্ছে ধরবে না। তাই কি করলাম, কিছুটা জামা প্যান্ট কেচে পাশের বাড়ি কাকিদের উঠোনে মেলে দিয়ে এসেছি। আর কিছুটা আমাদের এই দড়িতে মেলে নিচ্ছি। তারপর বলো তো কি, আজকে আছে আমাদের নিমন্ত্রণ। কোথায়? মামা শ্বশুর বাড়িতে। তাড়াতাড়ি করে এখন কেচে মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। মা ওইদিকে রান্না করছে, বুঝেছো। আমি এখনই চা খাইনি, চা খাবো। চাটা খেয়ে স্নান করে চটপট করে পুজোটা দিয়ে নেব। পুজোর কাজটা হয়ে গেলে না অনেকটা কাজ হয়ে যায়। আমার মেলা হয়ে গেছে। চলো 2 বালতি জল নিয়ে আসলাম। জল নিয়ে জলটা রেখে এখন মুখটা ধুবো। বাসি কাজ কমপ্লিট হবে না, হয়ে গেছে। চলো এবার মুখটা ধুয়ে চাটা খাই। চাটা খেয়ে তারপরে স্নান করবো। তাহলে বন্ধুরা সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আবার পরে দেখো। এই দেখো আজকে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম। এখন বাজে কটা জানো? এখন বাজে 11:15। আমি স্নান করে আসলাম। সকালবেলা মুখটা ধুয়ে হচ্ছে মা এদিকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিল। কেন আজকে থাকবে না হচ্ছে বাড়ি, এই যে সকাল সকাল আজকে রান্না হয়ে গেছে। রান্নার কিচ্ছু শেয়ার করতে পারলাম না। এখন আমি স্নান করে আসলাম, এই যে এখন স্নান করে পুজো দেবো, বুঝেছো। চলো এবার পুজোটা দিয়ে নিই, পরে কি কি রান্না বান্না হয়েছে পরে তোমাদের দেখাবো। সঙ্গে থেকো, সাথে থেকো। আজকে তো শনিবার, আজকে কালী পুজোর নিমন্ত্রণ আছে। আমার ঘরের ঠাকুরগুলোকে পুজো দিয়ে নিই। এই যে সব রয়েছে, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে কাজে বেরোবো। একটু তাড়াতাড়ি আজকে কাজে যাবো, বুঝেছো। কেন বিকেলবেলা তো কাজে যাবো না, বাড়ি থাকবো না। এই জন্য পুজো দিয়ে সকালের খাওয়া দাওয়া করে কাজে যাবো। কী করে
প্রিয় বন্ধুরা, এই দেখো পুজো দেওয়া তো হয়ে গেছে, আর যত দিন যাচ্ছে শিউলি ফুলও কমতে থাকছে, পদ্ম ফুলও কমতে থাকছে। যত ঠান্ডা পড়বে এবার গাঁদা ফুল দিয়ে পুজো দিতে হবে, বুঝেছ? আর না, গাঁদা ফুল দিয়ে না পুজো দিতে ভালো লাগে না, গাছের থেকে ফুল তুলে পুজো দিতে খুব ভাল লাগে, ওই কিনে ফুল দিয়ে পুজো দিতে ভাল লাগে না। চলো ঠাকুরের বাটাটা একটু পরে নামাবো, মুরগির জ্বালায় কথা বলা যায়, ডাকতেই থাকে। গরম কি পাশের বাড়ি এত চেঁচায়। সবাইকে সকালের ভাত খেতে দেবো, ভাতের উপরটা তুললাম, পরে ঠাকুরের বাটা নামাবো। এত তাড়াতাড়ি বাটা নামাই পুজো দিয়ে দিয়ে সবাই খেতে যাচ্ছে, খেতে দিয়ে নেবে। কি চেঁচাই রে, চলো ঠিক করে ভাত বাড়িয়ে তোমাদের হাঁড়িতে তো গরম গরম ভাত। কি কি আছে দেখে, বেগুন পোড়া, বেগুনটা ছাড়িয়ে রেখে দিয়েছি, পরে মাখবো পেঁয়াজ দিয়ে আর ধনে পাতা দিয়ে। এখানে মাছের তেল, এখানে কালকের ভোলা মাছ, লাউ পাতা বাটা, লাউ ঘন্ট, এখানে স্পেশাল মেনু ফুলকপি আলুর ঝোল। এবার শীতে প্রথম রান্না করা হলো আজকে, দেখতে কেমন লাগছে? তাহলে বন্ধুরা, বাড়ির কাজ সব গুছিয়ে খাওয়া দাওয়া করে কাজের থেকে এসে চলে যাচ্ছি কোথায়, মামা শ্বশুর বাড়িতে, বুঝেছো? রেডি হয়ে মা আমি ছেলে চলে আসলাম আমাদের চাকদা স্টেশনে। এবার ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, টিকিট কাটা হয়ে গেছে, দেখি কতক্ষণে ট্রেন আসে। ট্রেনে চড়তে কিন্তু ভালোই লাগে, আমার ছেলে তো খুব ভালোবাসে। এই দেখো ট্রেনে উঠে গেছি, চলো এবার মদনপুরে নামা যাক। সঙ্গে কি তাড়াহুড়া করে আসা আবার চলে যাও, না মাঠ দিয়ে যাওয়া যাবে না, দেখো কাটা দিয়ে ঘিরে রাখছে। শর্টকাটের দিয়ে যাবা, মাঠে মনে কি লাগিয়েছে, মনে পালং শাক, না না মূলো লাগিয়েছে, ওই বাগানে বেগুন লাগিয়েছে। এখানে যেরকম না যেতে হবে না, না না মাঠ দিয়ে বকা দেবে না, চ মাঠ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, না অনেকটা ঘুরতে হবে। দাঁড়াও পার করে নি আমার। এই দেখো মায়ের ফোনে ক্যামেরা না, ব্যাক ক্যামেরা করতে গেলে আমার ভিডিও কেটে ব্যাক ক্যামেরা করতে হয়। এটা গ্রাম নিয়ে চলে এসেছি, ওই দেখো ইয়ে গাছ লাগাইছে, লাউ গাছ আর হচ্ছে বেগুন গাছ লাগিয়েছে, দেখছিস? মদনপুর আসলে দেখা যায়, ভালোই বেগুন হয়েছে গাছগুলো, তোমাদের জুম করে দেখলে ভালো। এগুলো লাউ গাছ, আর কদিন পরে এখানে লাউ হবে। দেখো মাঠ দিয়ে আসলাম আর এই যে বাড়ি, আর ঘুরে আসলে কতটা ঘুরতে হতো রাস্তা দিয়ে আসলে, শর্টকাট। ছোট ছবি না তুললে হয়? ম্যাডাম লাগছে ম্যাডামরা। এই যে কালী পুজো হচ্ছে, কালী পুজোয় আমরা এসেছি, ঠাকুর মশাই পুজোয় বসে গেছে, ওইদিকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। আমি এখনই বেরিয়ে যাবো, এখন 8টা বাজে, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করবো। মামি তো গেল পুজো দিতে, আমি তো বাড়ি যাব। ছেলেটার লাগছে শরীর খারাপ, ওকে নিয়ে একটু ঘুমিয়ে নে, তারপর আমরা বেরোচ্ছি। কিন্তু বাড়ি যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, বাজেই 8টা, বুঝেছো? এই যে পাগলাটা একটু শরীরটা খারাপ লাগছে, জ্বর আসতে, মানে গাটা গরম, না বাড়ি যাই। তো বাবা ফোন করছে, বলে তাড়াতাড়ি চলে আসো। তাহলে চলো সঙ্গে থাকো, বাড়ি যেয়ে দেখা হচ্ছে। খুব সুন্দর করেছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, ট্রেন চলছে।